গুড মর্নিং বন্ধুরা। আবার আজকে একটা নতুন সকাল। তো আজকে থেকে ঠিক করছি যে ব্লগিং ভিডিও আবার শুরু করব। আর আমি যেহেতু রান্নার ভিডিওই বানাতাম, আর রান্নার ভিডিওর প্রতি আমার যেন একটা আকর্ষণ, রান্নার ভিডিও বানাতেই আমার ভালো লাগে। তো আজকে যেহেতু ইলিশ মাছ নিয়ে এসেছে, তো ভাবলাম চলো আজকে থেকেই শুরু করি ব্লগিংটা। তো এখানে ইলিশ মাছগুলো প্রথমে ধুয়ে নিচ্ছি। এখন বাজে সকাল 7টা, আর হাজব্যান্ড যাবে অফিসে, তো ওর জন্যই তাড়াতাড়ি করে রান্নাবান্না করা। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি রান্না করতে হবে বলে। সকালবেলাটা যায় ভীষণ ব্যস্ততার মধ্যে, এর মধ্যে ভিডিও বানানো খুবই মুশকিল। তো আমার খুব ভীষণ ইচ্ছা করছিল যে না, আজকে থেকে ভিডিওটা বানাবো। হ্যাঁ, তো কাল আমি একটা নতুন কড়াও কিনে নিয়ে এসেছি। যেহেতু আমার একটা ননস্টিকের কড়া ছিল, কিন্তু সেটাতে খেতে সবাই বারণ করছে যে এটা শরীরের জন্য খুব খারাপ, ননস্টিকের কড়াতে খাওয়া ভালো না। তো সেই জন্য ঠিক করলাম যে ছাড়ো, একটা লোহার কড়াই কিনে নিয়ে আসি, তাতেই রান্না করব। তো যাই হোক, এখানে মাছটার মধ্যে নুন মাখিয়ে নিচ্ছি। এই বছর কিন্তু বর্ষায় এই প্রথম আমাদের ইলিশ খাওয়া। যেহেতু ইলিশের এত দাম, একদমই নিয়ে আসা হয়নি, আর কিছুদিন বাড়িতেও ছিলাম না। মাছটা এখানে নুন মাখানো হয়ে গেছে। নুনটা মেখে দেওয়ার পর একটু কিছুক্ষণ রেখে দেব। এখন আর কিছু দেব না। কিছুক্ষণ রাখার পর এবার মশলাটা রেডি করে নিই, তারপর এর মধ্যে দেব। এখানে মিক্সির জারে নিয়ে নিচ্ছি পোস্ত। প্রায় 3 চামচ মতো পোস্ত আমি এখানে নিয়েছি, আর 2 চামচ মতো গোটা কালো সর্ষে নিয়েছি। তো আপনারা সাদা সর্ষেটাও নিতে পারেন, কালোটা একটু বেশি ঝাঁঝ হয়। আর কাঁচা লঙ্কা নিচ্ছি 4-5টার মতো। যেহেতু মেয়ে এটা খাবে না আর ভাপাটা পছন্দ করে না, ও ভাজা মাছই খাবে, সেই জন্য ঝালটা দিচ্ছি। আমরা দুজনেই যেহেতু ঝাল খেতে পছন্দ করি। যা এটা মিক্সিতে বেটে নিয়ে আসি। মশলাটা আমার বাটা হয়ে গেছে, আর এর মধ্যে দিয়েছিলাম সামান্য একটু নুন, যাতে ভালোভাবে বাটা হয়ে যায় আর সর্ষের তেতো ভাবটা না আসে। আর এই বাটিটাতে আমি করবো ভেবেছি, এই বাটিটাই আমার একমাত্র খুব শক্ত একদম বাটি, যেটা কোনো সমস্যা হবে না, ভারী আছে বাটিটা। তো 4-5টা মাছ করব, কারণ আমি আর ওই তো খাবো, আর তো কেউ, আমার মেয়ে তো খাবেই না, আমাদের দুজনের মতোই করব। মোট 6 পিস মাছ এখানে নিয়ে নিয়েছি। আর মুড়োগুলো যেহেতু কেউই খাবে না, মুড়ো আর ভাপা খেতে ভালোও লাগে না, ওগুলো কিছু শাকের চচ্চড়ি করে নেব। এরপর ওই বেটে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ওর মধ্যে মিক্সির মধ্যে একটু জল দিয়ে আমি ওই জলটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম সর্ষের তেল। এতে আর হলুদ দেব না, হলুদ দিলে আমার ভালোও লাগে না, কালারটা যেন কীরকম একটা লাগে। তো হলুদ ছাড়াই এটা সর্ষের তেলের মধ্যে সেই কালারটা চলে আসবে, সুন্দর কালারটা। করে মেশানো হয়ে গেছে, এবার এটা রেখে দেব, কিছুক্ষণের জন্য চাপা রেখে দেব। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, যাতে সর্ষেটাকে ব্যালেন্স করে, সর্ষের ঝাঁঝটা অত্যধিক না লাগে। সামান্য একটু ছিটেফোঁটা 2-4টে দানা, আর এটা কিছুক্ষণের জন্য থাকবে এটা। আর এখানে আমি গরম জল করতে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। আর এটা একটা আমার ভাঙা স্ট্যান্ড, অনেক দিনের পুরানো পড়েছিল, ওটাতে আমি কেক বানাই বলে এটার অবস্থা এরকম খারাপ। তো যাই হোক, এর মধ্যে আমি টিফিন বক্সটা দিয়ে দিয়েছি। আর এতে দেখছি অনেকটাই জল দিতে হবে, জলটা অনেক কম লাগছে। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছাতু। ছাতু কিন্তু ইলিশ মাছে দেওয়ার জন্য না, এটা আমার হাজব্যান্ড প্রতিদিন সকালে ছাতু খেয়েই অফিস যায়, সকালবেলা আর কিছু খায় না। আর এটা দিচ্ছি নুন দিলাম, ওটা হচ্ছে রক সল্ট, যেহেতু সকাল সকাল নুন দিয়েই খেয়ে যায়। আর অল্প একটু লেবুর রস দিচ্ছি। তো এই জন্য এই নুনটাই ব্যবহার করতে বলেছি, যাতে আমার হাজব্যান্ড একটু সমস্যা আছে ওই টিনের এইসব, তো সেই জন্য। তাছাড়াও তো সাদা নুন খাওয়া একদমই ভালো না, উচিত না, তো সেই জন্য ওই সল্টটা নেওয়া হয়েছে। এবারেই আমরা প্রথমে এই নুনটা ব্যবহার করছি। আর ছাতুটা গুলে রাখছি, ওর যেহেতু সমস্ত কিছু হয়ে গেছে, এখন পুজো করছে, তো উঠেই ছাতুটা খাবে, সেই জন্য ছাতুটা গুলে রাখছি। তোমাদেরও কি সকালবেলা কেউ ছাতু খাওয়া কেমন লাগে খেতে? আমার তো বেশ ভালো লাগে, লেবু আর নুন দিয়ে বেশ টেস্ট লাগে ছাতুটা।
ছাতুটা গুলে এক গ্লাস রেডি করে আমি রেখে দেবো। যখন পুজোটা করা হয়ে যাবে তখন খেয়ে নেবে ছাতুটা। ভীষণ বৃষ্টি হচ্ছে, শুনতে পাচ্ছ কি বুঝতে পারছো কি জানি না তোমরা। তো ভীষণভাবে বৃষ্টি হচ্ছে আর ভিডিওর মধ্যেও সাউন্ডটা আসছে। এখন দুপুরবেলা আমি বসে ভিডিওটা এডিট করছি। আর আজকে সকালেই আমার এই কাজগুলো আমি সমস্ত সেরেছি, তো ভাবলাম তাড়াতাড়ি এডিট করে নিই। এখানেও ছাতুটা রেডি, আমি রেখে দিলাম সাইড করে। আর এবারে টিফিন বক্সগুলো সব নিয়ে চলে আসছি। টিফিনগুলো তাড়াতাড়ি করে রেডি করে দিতে হবে, যেহেতু খুব তাড়াতাড়ি বেরোবে। এখানে স্যালাড দিয়ে দিয়েছি, পেঁয়াজ আছে, শসা আছে, গাজর আছে আর কাঁচা লঙ্কা আছে। আর এখানে ভাত টাত যেগুলো দেবো ওইগুলো টিফিনগুলো নিয়ে চলে এসেছি। এর মধ্যে ভাতটা দিয়ে দিচ্ছি, যেহেতু অত ছোট টিফিন তো ভালো করে ভর্তি করেই দিই, যাতে অন্তত দুপুরবেলা খেয়ে পেট ভরে। সেই অনুযায়ী ভাতটাই নিয়ে যাই। আগে রুটি নিয়ে যেত, তারপর বললো এখন রুটি নিয়ে যাব না, ভাতই নিয়ে যাব, দুপুরবেলা রুটিটা খেয়ে ভালো লাগে না এই গরমেতে। তো দেখো ইলিশ মাছ ভাপাটা আমি বার করে নিয়েছি। আর ভীষণ গরম টিফিন বক্সটা, খুলতে পারছিলাম না প্রথমে, এত গরম লাগছিল, যেহেতু সদ্য নামিয়েছি। আর এরপর বেশি তো নিয়ে যেতে পারবে না, 2 পিস মতো দিচ্ছি। আর 2 পিসের বেশি খাবেও না, তো এই 2 পিসের মতো দিচ্ছি মাছ। আর বাকি যা থাকবে সেটা আমাদের এবেলা ওবেলা দুবেলা মিলে খেয়ে নেব দুজনে। গন্ধটা খুবই সুন্দর এসেছে, জানি না কেমন টেস্ট হয়েছে। সকালবেলা যদিও আমি টেস্ট করি না কেমন লাগে, জানি না কি কি রান্না করে দিই, কিছুই আমি টেস্ট করি না, কারণ সকালবেলা টেস্ট করতে পারি না। এরপর এখানে একটু আলু মাখা দিয়েছি, আলু সিদ্ধ মেখে দিয়েছি। আর ওদিকে আছে কাঁকরোল ভাজা আর কলমি শাক ভাজা। তো ও সিম্পল খাবারই নিয়ে যায়, বাড়িতে যা হয় যেমন যা রান্না হয় সেরকমই নিয়ে যায়, কোনো ডিমান্ড থাকে না যে এটা করে দাও ওটা করে দাও, এসব কিচ্ছু না। কখনোই কোনো ডিমান্ড থাকে না, যা করে দিই তাই। আর এখানে আর একটা টিফিনে দিয়ে দিয়েছি পেয়ারা, আর তার মধ্যে আছে অল্প একটু গাজর কুচি, আর 2টো ডিম সিদ্ধ। এটা কিন্তু একসাথে না, ওটা লাঞ্চের খাবার আলাদা, টিফিনের খাবার আমি দিচ্ছি এটা। এই ডিম সিদ্ধ, পেয়ারা এগুলো সব ও অফিসে পৌঁছেই সকালবেলা খেয়ে নেবে, কারণ সকালবেলা শুধুমাত্র ছাতু খেয়ে বেরোয় 8টার সময়। ওখানে বা অফিস পৌঁছাতে পৌঁছাতে 10:30 বেজে যায়, তো ওই সময় খিদে পেয়ে যায়, তো সেই জন্যই টিফিনটা পাঠাচ্ছি। এই টিফিনটা ও দই আর ওইগুলো ডিম সিদ্ধ পেয়ারা এগুলো খেয়ে নেবে টিফিন টাইমে। আর দুপুরের সময় এই ভাত মাছ এগুলো দুপুরে খেয়ে নেবে। আমি টিফিন বক্সগুলো ভর্তি করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি। এই টিফিন বক্সটা আমি খুব শখ করে কিনেছি, আর খুব ইচ্ছা ছিল যে আমি এটা ভিডিওটা বানাবো। অনেকদিন থেকে ইচ্ছা ছিল, কিন্তু সেইভাবে সময় হয়ে ওঠে না। আজকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছি আর একটু তাড়াতাড়ি সমস্ত কিছু কাজ হয়ে গেছে, তো সেই জন্য আমি কিন্তু রাত্রেই সমস্ত কিছু কাজ অলরেডি রেডি করে রেখে দিই। মানে ধরুন বাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা, সমস্ত কিছু রাত্রে রেডি করে রাখি, যাতে সকালবেলা আমার কোনো সমস্যা না হয়। এখানে একটা ছোট্ট যে জোয়ানের কৌটোটা আছে, ওটা কিন্তু নুনের কৌটো, ওর মধ্যে আমি নুন দিই, যাতে যদি কখনো কোনো নুন দিতে ভুলে যাই বা কম হয়ে যায়, তাহলে যাতে নুনটা টেস্ট করে খেতে পারে, নুনটা মানে দিয়ে খেতে পারে। আর এটা একটা আলাদা ব্যাগে দিচ্ছি, যেহেতু এটা টিফিনের সময় বার করবে, যাতে কোনো সমস্যা না হয়, বারবার ব্যাগ খুলতে না হয়, তো এটা এদিকে বাইরে ভীষণভাবে বৃষ্টি শুরু হয়েছে। লাগলো জানাবেন, যদি ভালো লাগে তো আমি আবারও এরকম ভিডিও বানানোর চেষ্টা করব। আমার রান্নার ভিডিও বানাতে ভীষণই ভালো লাগে। অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পরে দেখা হবে নেক্সট ভিডিওতে।